বারাসাতে বদলে গেল তিতুমির সভাকক্ষের নাম। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে জেলা পরিষদের তিতুমির সভাকক্ষ এর নাম পরিবর্তন করে রাখা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের আইনজীবী শাখার উদ্যোগে এই সভাকক্ষে আয়োজিত হয় অখণ্ড ভারত সংকল্প সভা। সভা শেষে তিতুমিরের ছবি সরিয়ে সেখানে লাগানো হয় শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার ছবি। এরপরই বদলে দেওয়া হয় সভাকক্ষের নাম। সেখান থেকে বের হয় অখণ্ড ভারত সংকল্প যাত্রা। যাত্রা শেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। নাম বদল ও ছবি পরিবর্তনের ঘটনাকে ঘিরে বারাসাতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও সামাজিক আলোচনা। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তা রাজনৈতিক পরিবর্তনের থেকে রাজনৈতিক জয়, যেটা বলে রাজনৈতিক জয় হিন্দু হিতাকাঙ্ক্ষীদের ক্ষেত্রে এটা অনেকে মনে করছে কিছুটা সত্যি, অনেকটাই সত্যি। কিন্তু সামাজিক জয় কি হিন্দুদের হয়েছে? রাজনৈতিক দেশ বিভাজন কি হিন্দুদের প্রাপ্য ছিল? দেশকে বিভাজিত করা, দেশকে দুভাগ করা কি হিন্দুরা চেয়েছিল? না। দেশ বিভাজনের বলি কেন লক্ষ কোটি হিন্দুরা হবে, বিশেষ করে বাঙালি হিন্দুরা? এপার বাংলায় বলুন, এপার বাংলায় তো দেশ বিভাজনই যদি দরকার ছিল, তাহলে আজও কেন এপার বাংলার হিন্দুরাও কেন অত্যাচারিত হবে, ওপার বাংলা কেন হবে? আমাদের বার্তা কিছুই না, আমাদের বার্তা একটাই, ভারত আবার অখণ্ড হতে হবে, চিরন্তন সত্য, এটা শাশ্বত সনাতন অখণ্ড ভারত ভূমি, এটাই হচ্ছে চিরন্তন সত্য। আর সত্য কখনো ধামাচাপা দেয়, সত্যই ধর্ম। এটা আজ না হোক কাল আবার পুনর্জাগরিত হবে এবং পুনরায় ভারত অখণ্ড রূপে বিরাজমান হবে ভারতবর্ষ পৃথিবীতে। বক্তব্যের মধ্যে ছিল যে বন্দে মাতরম হওয়ার সময় অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বারবার থামিয়ে চাইছে, এই বিষয়টা কেউ মানে আপনারা এখন ধামাচাপা দিতে চাইছেন? তো ধামাচাপা দিতে চাইলে ওপেন তো আপনার সাহারানপুরের যিনি সম্ভবত জিতেছে বা জিতেনি যাই না, ইমরান মাসুদ, উনি ওনার কংগ্রেসের মুখপাত্র আছেন, উনি তো ডাইরেক্ট বললেন যে আমরা যাইবো না। দেখুন গতকালকেই বলেছে, ওপেন বলেছে। আরো এক দুজন কি আছে বলে আমাদের ধর্মে এটা নিষেধ আছে। এই যদি করণীয় ছিল তো দেশ ভাগ করার কি দরকার ছিল? দেশ যদি ভাগই হয়ে গেছে তাহলে এটা ভূমিতেও, এই ভারত ভূমিতে আজও শুনতে হবে বন্দে মাতরম গাইবো না, ভারত মাতা কিছু বলবো না, তাহলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার কি দরকার ছিল? মুসলমানরা দেশ নিল কেন? আর নিয়ে এসে যখন, তাহলে এই কথা আমি এই ভূমিতে শুনবো কেন? হিন্দুরা কেন শুনবে? আপনার বক্তব্য উঠে আসছিল যে ককরোচ বা এরা বা দেশের যে পাঠ্যপুস্তকে যে বাদ দিয়ে দেওয়া, এই বিষয়টি আগামী দিনে কিভাবে ঝাপাবেন আপনার? ছাপানোর কি আছে? আমাদের তো পুরোপুরি নিমাইয়াতে বললেন ভুলিয়ে দেওয়া হচ্ছে একদম একদম। আমার কথা হচ্ছে 1202 খ্রিস্টাব্দে বা ইসলামের ভারতবর্ষে আগমনের আগে কি ভারতভূমি ছিল না? নাকি ভারতের কোনো ইতিহাস ছিল না? শিবাজিকে এইটুকুর মধ্যে দেখাতে হবে? শিবাজি বাউনি ইত্যাদি ইত্যাদি আপনারা সবাই জানেন। আপনার যে ইরফান হাবিব, আর এস শর্মা, রমিলা থাপার, ইনারা কি টাইপের ইতিহাস লিখেছে আপনারা সবাই জানেন। আকবর নাকি মহান, ঔরঙ্গজেব মহান, যারা আমাদের অত্যাচার করলো, লুণ্ঠন করলো, তারা মহান হয়ে গেল। আর আমাদের চোল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য,